জি, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, তেজগাঁও কলেজের প্রভাষক। পাশ করি অ্যান্টিবায়োটিকের মনোবিজ্ঞান প্রথম পত্রে। তোমাদের সামনে এখন যে আলোচনাটি বা অ্যান্টিবায়োটিকটি নিয়ে আসছি, যেটি তোমাদের সামনে পরীক্ষায় আসতে পারে, সেটি হচ্ছে বিধায়ক। প্রথম কথা হচ্ছে বিধায়ক আসলে কী জিনিস? বিধায়ক হচ্ছে বেসিক্যালি এটা কোনো আলাদা কোনো কিছু না, যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয়ের বাদের সম্পর্ক, যা সদর্থক যুক্তিবাক্যে আমরা দেখতে পাই। এবং এরিস্টটল বিধায়ককে 4 ভাগে ভাগ করেছিলেন, কিন্তু তার শিষ্য পরিফেরি এটাকে হচ্ছে আরও 5 ভাগে বিন্যস্ত করে। এবং পরিফেরির মতে এই মহাজাতি হলো সর্বোচ্চ স্তর, যার উপরে কোনো জাতি নাই। সার কথা হচ্ছে বিধায়ক মূলত পদের অর্থ এবং সম্পর্কে শ্রেণীবিন্যাস করে, যা সঠিক সংখ্যা প্রদানের জন্য অপরিহার্য। তো এখান থেকে আমরা বিধায়কের ধারণা এবং পটভূমিটা দেখলাম। এখন যদি আমরা একটু পরিফেরির পঞ্চ বিধায়কটা দেখি, সেখানে তিনি জাতি বা জেনাস, যখন দুটি শ্রেণীবাচক পদের মধ্যে একটির ব্যক্তার্থ বেশি হয়, তখন বড় শ্রেণীটাকে ছোটটি জাতি বলে ধরা হয়। এটা হচ্ছে আমার জাতি। বড় শ্রেণীর অন্তর্গত ছোট শ্রেণীকে আমরা উপজাতি হিসাবে ধরি। যেমন মানুষ হচ্ছে প্রাণী জাতির হচ্ছে একটা উপজাতি বা সাবসেট। এবং ডিফারেন্সিয়া বা বিভেদক লক্ষণ বলতে বোঝায় যে গুণের কারণে একটি উপজাতি তার সমগোত্রীয় অন্যান্য উপজাতি থেকে আলাদা হয়। যেমন মানুষ তার বুদ্ধিবৃত্তি বা চিন্তার কারণে তার সমসাময়িক যে উপজাতি সমূহ মানে প্রাণী সমূহ থেকে কিন্তু আলাদা। এখন আমরা যদি একটু এইখানে দেখি যে লক্ষণ উপলক্ষণ, প্রপার্টি এবং অ্যাক্সিডেন্টের ভিতরে তফাৎটা কি। যে গুণ জ্ঞাতার্থ থেকে আসে এবং সবার মাঝে থাকে, তাকে আমরা বলি হচ্ছে লক্ষণ। যেমন মানুষের হাসার ক্ষমতা বা বিচার বুদ্ধি, যা কিনা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। উপলক্ষণ হচ্ছে যে গুণটি অপরিহার্য নয়, আবার থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন মানুষ হচ্ছে 5 ফুট 6 ইঞ্চির উপরে, মানে কেউ কেউ উপরে কেউ কেউ কিন্তু উপরে নয়, এটাকে বলা হচ্ছে উপলক্ষণ। প্রকারভেদ হচ্ছে উপলক্ষণ অবিচ্ছেদ্য বা বিচ্ছেদ্য হতে পারে এবং এটি ব্যক্তিগত বা জাতিগত। তো বেসিক্যালি আমরা খুব সংক্ষেপে আমরা বিধায়কের ব্যাপারটা নিয়ে আলাপ করলাম। প্রথমে আমরা বিধায়কের ধারণা দেখলাম এবং পরিফেরির যে পঞ্চ বিধায়কের ধারণাটি সেটি দেখলাম এবং শেষ করলাম লক্ষণ এবং উপলক্ষণের তফাতের মধ্য দিয়ে। এখন যদি আমরা দেখি যে আমাদের পাশ করেই যে অ্যান্টিবায়োটিকগুলো মানে যে এমসিকিউগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, একদম সংক্ষেপে যদি একবার দেখে আসি, সেটা হচ্ছে একটু খেয়াল করেন যে বিধায়ক ব্যাপারটা কি, একটা এমসিকিউ। কোথায় দেখা যায় সদর্থক যুক্তিবাক্যে, এটা হচ্ছে একটা এমসিকিউ। অ্যারিস্টটল কয় ভাগে ভাগ করেছেন? 4 ভাগে। এটা হচ্ছে একটা এমসিকিউ। পরিফেরি করলো 5 ভাগে। মহাজাতি এবং ক্ষুদ্রতম জাতির ধারণা হচ্ছে 2টা এমসিকিউ। এবং এই পাশে জাতি বা জেনাস, এইটাকে বলা হয় হচ্ছে একটা এমসিকিউ। উপজাতি কি, এটা হচ্ছে এমসিকিউ। আবার জাতি এবং উপজাতির তফাৎ হচ্ছে আবার আরেকটা এমসিকিউ। এরপর আছে যে গুণের কারণে একটা উপজাতি তার সমগোত্রীয় উপজাতিগুলো থেকে আলাদা, সেটা কি বলে? সেটাকে বলে বিভেদক লক্ষণ। এখন আমরা এইটা একটা এমসিকিউ। এরপর যদি এই দিকে দেখি, এই দিকে লক্ষণ কি, একটা এমসিকিউ। লক্ষণের উদাহরণ হচ্ছে আর একটা এমসিকিউ। উপলক্ষণ কি, একটা এমসিকিউ। একইভাবে উপলক্ষণের উদাহরণ হচ্ছে আরেকটা এমসিকিউ। এবং বেসিক্যালি এখান থেকে এরকম 7-8টা এমসিকিউ বা অ্যান্টিবায়োটিক আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে তাহলে এখান থেকে আসতে পারে। তো আমরা বেসিক্যালি বিধায়ক নিয়ে আলাপ করলাম এবং এর পাশ করে অ্যান্টিবায়োটিকগুলো দেখলাম। এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব একটা সুপার এমসিকিউ। লেটস গো ফর দ্যাট। সেই সুপার এমসিকিউটি কি? সুপার এমসিকিউটি হচ্ছে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। এই যে বুদ্ধিবৃত্তি, এইটা হচ্ছে একটা বিভেদ, মানে সেটা হচ্ছে অন্য প্রাণী থেকে মানুষকে আলাদা করেছে। তার মানে এটি বেসিক্যালি বিভেদক লক্ষণ। হ্যাঁ, তো এর মাধ্যমে আমরা কি করলাম? আমরা হচ্ছে এই যে অধ্যায়টি সেটা আলাপ করলাম, গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখলাম, একটা সুপার এমসিকিউ দেখলাম। এরপরে যদি তুমি আরও বেশি জানতে চাও, এর সাথে কি দেয়া আছে? এর সাথে দেয়া আছে একটা শীট, মানে আরও বড় একটা অ্যান্টিবায়োটিক। তুমি সেই শীটটা দেখতে পারো। আশা করা যায় এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে, সেই পরীক্ষাগুলো এইখান থেকেই কমন পড়বে এবং তুমিই পারবে তোমার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে তোমার আসনটি নিশ্চিত করতে। সবাইকে শুভকামনা।